এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ, ডিলিট ও বিচারাধীন নাম ঘিরে প্রশ্ন। শনিবার প্রকাশিত হল এসআইআর এর চূড়ান্ত তালিকা। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি দুর্গাপুরেও প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর থেকে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার বিএলওদের হাতে সেই তালিকা তুলে দেওয়া শুরু হয়েছে। তবে তালিকা প্রকাশের পরেই সামনে এসেছে একাধিক প্রশ্ন। যেসব নাম ডিলিট হয়েছে সেগুলিও তালিকার মধ্যে রাখা হয়েছে, তবে পাশে স্পষ্টভাবে ডিলিট লেখা রয়েছে। আবার যেসব নাম নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে তাদের ক্ষেত্রে বিচারাধীন উল্লেখ করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তালিকায় নাম থাকা সত্ত্বেও ডিলিট চিহ্নিত ভোটারদের অবস্থান কি? তারা কি পুনর্বিবেচনার সুযোগ পাবেন? বিচারাধীন নামগুলির নিষ্পত্তি কবে হবে? ভোটের আগে এই অনিশ্চয়তা কি প্রভাব ফেলতে পারে ভোটারদের মনে? প্রশাসনিক সূত্রে খবর, সমস্ত প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতেই ডিলিট ও বিচারাধীন নাম আলাদা করে চিহ্নিত করা হয়েছে বলে দাবি। তবে বিরোধী রাজনৈতিক মহলের একাংশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে। চূড়ান্ত তালিকা হাতে পাওয়ার পর এখন দৃষ্টি বিএলওদের পরবর্তী পদক্ষেপের দিকে। বাড়ি বাড়ি যাচাই ও সংশ্লিষ্টদের অবগতকরণ কত দ্রুত সম্পূর্ণ হয় সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটের আগে তালিকা সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও স্বচ্ছতা ও দ্রুত নিষ্পত্তিই আস্থা গড়ার মূল চাবিকাঠি। ডিলিট ও বিচারাধীন শব্দের আড়ালে যেন কোনো যোগ্য ভোটারের অধিকার ক্ষুণ্ণ না হয়, সেই দিকেই এখন নজর সবার। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কতজন বিচারাধীন রয়েছে এগুলো কি জানা আছে? এর মধ্যে প্রায় 10,500 আমাদের দুর্গাপুর পশ্চিম 277 এবং 8,500 দুর্গাপুর পূর্ব 276 বিচারাধীন রয়েছে, যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন বলে লেখা থাকছে ভোটার তালিকায়। তো বিচারকরা এখানে কাজ করছেন আমাদের অফিসে, আজকে ছুটির দিনেও তারা কাজ করছেন। তো তারা দেখবেন কতগুলো নামে ফাইনালি এবার আসবে। তো আবার এরপরে একটা সাপ্লিমেন্ট প্রকাশিত হবে, এটা ফাইনাল লিস্ট একটা প্রকাশিত হয়েছে। বিএলওদের হাতে লিস্ট আমরা দিয়েছি, তারা বুথে টাঙাবেন এবং সেখান থেকে ভোটাররা এসে দেখতে পারবেন। পাশাপাশি ওয়েবসাইট, যেটা সিওর ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট, সেখানেও কিন্তু ভোটার তালিকা যে পিডিএফ কপি সেটা পাবলিশ হয়েছে, সেখান থেকে সাধারণ মানুষ দেখতে পারবেন। ডিলিট কতজনের হয়েছে সেটা আর এরকম সংখ্যা আমাদের এখন ক্যালকুলেশন চলছে, এটা আমরা ফাইনালি আজকে বলতে পারবো, একটু পরে ক্যালকুলেশন করে দেখে নিই। কমিশন থেকে আজকে 28 ফেব্রুয়ারি একটা ড্রাফট রোল বেরিয়েছে। আমি 276 দুর্গাপুর পূর্ব বিধানসভার বিএলও, আমার কার্ড 192। তো আমাদের একটা রোল দেওয়া হয়েছে। এরপর যা ডিরেক্টিভ আসবে আমরা সেটা সেইভাবে ফলো করবো, যে পরে আমরা পরবর্তী কি করতে চলেছি। এখন ভোটাররা কিভাবে থাকবে? ওটারা আমাদের কাছে জেনে যাবে, আমরা বুথে বসে এটা টাঙিয়ে দেওয়া হবে, তো আমাদেরকে ফোনেও ওনারা পেয়ে যাচ্ছে, আমরা সবসময় অ্যাভেলেবল আছে। আপনার তো মনে হচ্ছে যে ওখানে কি একাধিক নাম কি বাদ গেছে? না না না, এটা একদমই খুব কম, মানে বাদ না দেওয়ার মতোই হয়েছে। যাদের একদমই ডকুমেন্ট শো করতে পারেনি, তাছাড়া সবই ঠিক আছে। আমাদের মুর্মু চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমরা 276 দুর্গাপুর পূর্ব লিস্ট পেলাম আমরা। হ্যাঁ, মানে সন্তুষ্ট, মানে সবারই নাম আছে, নাম সবারই আছে, নাম এখনো পর্যন্ত কারো বাদ হয়নি। কিছু নাম বিচারাধীন আছে, সেগুলো পরে হয়তো উঠবে, কিছু কাটা যাবে, সেটা এখন আমরা বলতে পারবো না। সম্ভবত উঠেই যাবে, ওনারা এখন জাজরা তো তার ডিসিশন নেবেন, ওনারা যেটা ভালো বিবেচনা করবেন সেটাই হবে। আপনার নাম? আমার নাম বাপ্পাদিত্য মন্ডল। না, লিস্টটা কেউ দেখতে চাইলে তাকে দেখে দেবো। সে যদি নিজে আসে তাহলে সে নিজে দেখে নেবে। কারোকে নাম বাদ দিচ্ছে বলে মনে করছে না? হ্যাঁ রয়েছে, ডিলিট দেখলাম রয়েছে, এবারে এখান থেকে কি বলবে। সন্তুষ্ট আপনি লিস্টে, মানে যা কাজ করেছিলেন? সন্তুষ্ট, সবার নাম থাকলে সন্তুষ্ট হতাম। কিছু তো বাদ নাম গেছে, নাম বাদ গেছে। কত নম্বর ওয়ার্ড? আমার তো 21 নম্বর ওয়ার্ড, পশ্চিম। আচ্ছা, মানে তাও মোটামুটি কতগুলো নাম বাদ গেছে বলে আপনি? আমার তো 7 জন মতো বাদ গেছে। 7 আর ওই আন্ডার অ্যাড জুডিশিয়াল ওইগুলোতে আছে 3-4 জন আছে, ওগুলো 50% চান্স আছে, ওগুলো উঠতে পারে। বাকিদের নাম একদম টোটালি আপনার? 7 জন। আমার নাম প্রণতি রায়।